একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা সময় বেশি লাগে। পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশ নল দিয়ে কতক্ষণে খালি হবে? তাহলে কী করবো আমরা? মনে করি একটি নল এ ধরে নিচ্ছি, 10 মিনিটে কী করছে? পূর্ণ করছে। 10 মিনিটে 10 ঘন্টায় কী করছে? পূর্ণ করছে। আর ওপর একটি নল কী করছে? খালি করছে, কিন্তু আর কত ঘন্টা বেশি নিচ্ছে? 2 ঘন্টা বেশি নিচ্ছে। তাহলে ওপর নল কী ধরবো? এটা বি ধরে নিলাম। তো 2 ঘন্টা বেশি লাগছে, মানে 10 আগে লাগছিল আর 2 ঘন্টা বেশি, তাহলে কত হবে? 12 ঘন্টা লাগবে। তো কী করছে? খালি করছে, তো এটা কী হবে? মাইনাস হয়ে যাবে। এবার এদের কী নেবো আমরা? লসাগু নিয়ে নেবো। লসাগু কত হবে? 60 ধরে নিলাম। এবার কত হচ্ছে? কত ইউনিট করছে 1 ঘন্টায়? 6 ইউনিট। এটা 5 ইউনিট। এবার কী করবো আমরা? দেখবে এ পূর্ণ করছে, এ খালি করছে, তাহলে কত ইউনিট হবে আমাদের? 6 থেকে 5 বাদ দিলে 1 ইউনিট। মোট কত আছে? এই 60। তো এই 60কে কী করবো? 1 দিয়ে ভাগ করে দেবো। তো কত হবে? 60। আমাদের 60 হয়ে যাবে, 60 ঘন্টা হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো তাহলে দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 10 মিনিটে জলপূর্ণ হবে? কি করবে? দেখবে মনে করি একটি নল এ ধরে নিলাম আর অপর নলটি বি ধরে নিলাম। তাহলে এই নলটি দ্বারা কতক্ষণে পূর্ণ হচ্ছে? 20 মিনিটে, আর বি দ্বারা 30 মিনিটে। কী করছে? দুটোই পূর্ণ করছে। তাহলে এদের কী নেবো আমরা? এলসিএম নিব, মানে লসাগু নিয়ে নেবো। কত নেবো? 60। কত করবে 1 মিনিটে? 20 3 60, আর এটা 30 2 60। 1 মিনিটে করে 3 ইউনিট, আর বি করছে 2 ইউনিট। বাস। এবার যখন আমাদেরকে এটা শর্ত দিচ্ছে 10 প্রথম নলটি বন্ধ, তুমি এমনি আমরা একটা বার টেনে নেবো। টানার পর দেখবে কি বলেছে? দুটি নল একসঙ্গে খোলার পর, দুটি নল আগে একসঙ্গে খুলছে, তাহলে দুটি নল কী কী আছে? এ আর প্লাস বি একসাথে খুলছে। এবার বলছে কিছু কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ হবে। তাহলে এবার কিছুক্ষণ পর, মানে এ নলটাকে বন্ধ করে দিচ্ছি, তাহলে কে বাঁচলো? বি নল বাঁচলো। তো বি নল কত করছে? 10 মিনিটে জলপূর্ণ হবে। বি নলের ইউনিট কত? 2। কত করছে? 10। তো কত হবে? 20। তাহলে কত? এটা মোট কত ছিল? 60। তো 20 করে নিচ্ছে বি, তো বাকি কত থাকবে? এই 60 থেকে 20 বাদ দিলে কত হবে? 40। তাহলে 40টা কে করছে? এ বি করছে। তাহলে এ বি একসাথে কত ইউনিট করছে? 5 ইউনিট। তাহলে এই 40কে 5 দিয়ে ভাগ করে দেবো, 5 8 40। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 8 মিনিট। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করলে ভর্তি চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হবে? তাহলে কী করব? সে আগের মতোই করবো আমরা। দেখবে একটি নল কী ধরলাম? এ ধরে নিলাম। অপর নলটি কী ধরলাম? বি ধরে নিলাম। এবার দেখবে কত মিনিটে করছে? 30 মিনিটে এ নল, আর বি নল কত মিনিটে? 20 মিনিটে কী করছে? খালি করছে। দুটো যখন একই কাজ করছে তাহলে কী হবে? ওই প্লাসই হয়ে যাবে। তাহলে ইউনিট কত ধরবো? 60 ধরে নিলাম। তাহলে কত করবে মিনিটে? 1 মিনিটে 30 2 60, আর 20 3 60 হয়ে গেছে। যখন এবার শর্ত দেওয়া আছে না, কি শর্ত দেওয়া আছে দেখবে, বলেছে কতক্ষণ পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করলে ভর্তি চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হবে। তখন আমরা কি বলেছিলাম? এটা বার টেনে নেবে। মোট কত আছে? 60। এবার কি করবে? একসাথে কাজ করার পর বলেছে, কি বলেছে? একসঙ্গে খুলে দেওয়ার পর। একসঙ্গে, তাহলে একসঙ্গে কী কী আছে? এ আর বি একসঙ্গে করার পর দ্বিতীয় নলটিকে বন্ধ করে দেবো। দ্বিতীয় নলটা কি? বি। একে বন্ধ করে দিলাম, তো বাঁচলো কে? এ। এবার বলেছে 15 মিনিটে কী করবে? আমাদেরকে পূর্ণ করে দিবে। তাহলে ধরে নাও এ বি করছে একসাথে এক্স, আর এ কত করবে? 15 মাইনাস এক্স। তাহলে এ বি একসাথে কত ইউনিট করছে? এ বি একসাথে ইউনিট করছে 5 ইউনিট। তাহলে কী করবো? এক্স ইন্টু 5 করে দেবো, এক্স ইন্টু 5 প্লাস, এবার করছে এ কত ইউনিট? 2 ইউনিট করছে, 2 দ্বিগুণ করে দেবো, 15 মাইনাস এক্স। মোট কত আছে? 60 করে দিলাম। তাহলে 5x হয়ে যাবে। এটা কত হবে? 15 2 30, আর এটা কত হবে? 2x ইকুয়াল টু 60। এবার কী করবো? এই 2 থেকে 2x আছে মাইনাস, আর এটা 5x এর প্লাস, তো কী করবো? বিয়োগ করে দেবো। কত হবে আমাদের? 3x হয়ে যাবে। আর 30টা প্লাস ওইদিকে কী হবে? মাইনাস হয়ে যাবে। তো 60 থেকে 30 বাদ দিলে কত হবে? আমাদের 30 হয়ে যাবে। এবার x এর মান দিলে কত পাবো? এই 3 দিয়ে কেটে দিলাম 30কে, আমরা কত পেলাম? 10 পেলাম। তাহলে আমাদের কি বলেছে? কত মিনিটে দ্বিতীয় নলটি বন্ধ করে পূর্ণ হবে? তাহলে 10 হয়ে যাবে আমাদের, 10 মিনিট হয়ে যাবে আমাদের অ্যান্সার। এ নল ও বি নল 4 গুণ ক্ষমতা সম্পূর্ণ। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা শূন্য। তাহলে বি যদি 1 হয় তাহলে এ কত হবে? 4।
হয়েছে, তাহলে এর 4 গুণ ক্ষমতা সম্পূর্ণ। এবার বলেছে একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জলপূর্ণ হয়। এ নল 15 মিনিটে, এর কত মানে 4, কত মিনিটে হচ্ছে 15 মিনিটে, তো 4 × 15 করে দেবো। এবার বলেছে একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চা জলপূর্ণ করতে বলছে। একত্রে তো 4 আর 1 যোগ করলে কত হবে 5, তাহলে একত্রে হয়ে গেল দুজনে একসাথে, তাহলে একে 5 দিয়ে ভাগ করে দেবো, কত হবে 5 × 3 = 15, তো কত হবে 12, আমাদের কী হবে 12 মিনিট হয়ে যাবে আমাদের অ্যান্সার। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পূর্ণ। একটি চৌবাচ্চা বি নল 48 মিনিট জলপূর্ণ করতে পারে। একত্রে ওই নল দুটি যা চৌবাচ্চা জলপূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে কী করবো আমরা, এ নল লিখবো আর বি নল লিখবো। দেখবে বি নল 1 ধরি, তাহলে এ নল কত হবে 3 হয়ে যাবে, তাহলে এটা 3 গুণ হয়ে গেল ক্ষমতা সম্পূর্ণ। এবার বলেছে বি নল দ্বারা 48 মিনিট জলপূর্ণ হয়, তো বি নলের কত আছে 1, তো 1কে কী করবো 48 দিয়ে গুণ করে দেবো। এবার বলেছে একত্রে কত হবে 3 আর 1 যোগ করলে কত হবে 4, তারপর না এ বি একত্রে হয়ে যাবে, কত হবে 4, তাহলে এই 4 দিয়ে ভাগ করে দেবো, তো 4 দিয়ে কাটলে কত হবে 4 × 1 = 4, 4 × 2 = 8, তাহলে আমাদের অ্যান্সার হবে 12 মিনিট। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পূর্ণ। তাহলে কী করবো, এ নল ধরে নাও আর বি নল ধরে নেবো। বি নল কত 1 ধরবো, তারপরে এটা 3 ধরবো, তাহলে 3 গুণ ক্ষমতা সম্পূর্ণ হয়ে যাবে। একটি খালি নল চৌবাচ্চা বি দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নল তার থেকে 12 মিনিট সময় বেশি নেয়। এর থেকে এ নলটা বি থেকে কত মিনিট বেশি নেয় 12 মিনিট, তো কী করবো ডিফারেন্স করে দেবো, তো ডিফারেন্স কত হবে 2 সমান কত বলেছে 12 মিনিট, তো এই 2 দিয়ে কেটে দিলাম, 2 × 6 = 12, তাহলে এ কত হবে, তো 6 দিয়ে 3কে গুণ করে দাও, এ পেয়ে যাবো 6 × 3 = 18, বি কত পাবো 6 দিয়ে 1কে গুণ করে দাও, তাহলে বিও পেয়ে যাবো 6 × 1 = 6। এবার কী নেবো এদের এলসিএম মানে কি লসাগু নিয়ে নেবো, লসাগু কত হবে 18 হয়ে যাবে, তাহলে কত ইউনিট করবে 18 ইউনিট, আর এটা কত করবে 6 × 3 = 18, 3 ইউনিট। এবার বলেছে আমাদেরকে একত্রে দুটি নল খালি করে চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময়, একত্রে খালি করে দুটো নেগেটিভ কাজ করছে, তো ওই যে পজিটিভ হয়ে যাবে, তাহলে কত হবে 3 আর 1 যোগ করলে 4 হয়ে যাবে, আর একসাথে কত করছে 18, তো 4কে 18 দিয়ে ভাগ করে দেবো আমরা, কত হবে 2 দিয়ে কাটে দাও, 2 দিয়ে 4, 2 × 9 = 18, তাহলে কত হবে 4.5 মিনিট হয়ে যাবে আমাদের অ্যান্সার। বি নলের 4 গুণ ক্ষমতা সম্পূর্ণ, তাহলে এ নল আর বি নলটা আমরা ধরে নেব, বিকে ধরে নেব 1 আর একে ধরে নেব 4, তাহলে এর 4 গুণ ক্ষমতা সম্পূর্ণ হয়ে গেল। এটি চৌবাচ্চা নল দ্বারা খালি করতে যে সময় লাগে এ নল দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট সময় বেশি লাগে। এর থেকে এর কত বেশি লাগে 15 মিনিট বেশি লাগে, তাহলে কী করবো সবসময় আমরা ডিফারেন্স করে নেবো, কত হবে ডিফারেন্স 4 থেকে একবার দিলে 3 সমান কত বলেছে আমাদের 15 মিনিট সময় বেশি লাগে, তো 3 দিয়ে কেটে দেবো, 3 × 5 = 15, তাহলে এর মান কত পাবো 4 ছিল 5 করলো, 4 × 5 = 20, বি কত পাবো 1 আছে আর 5 দিয়ে গুণ করবো, 5 × 1 = 5, এদের কী নেবো লসাগু নিয়ে নেবো, কত হবে লসাগু 20, তো কত হবে 1 ইউনিট, এটা 5 × 4 = 20, 4 ইউনিট। এবার একত্রে করেছে, তো কত হবে 1 আর 4 যোগ করলে কত হয় 5, মোট কত আছে 20, তো 20কে কী করবো 5 দিয়ে ভাগ করে দেবো, 5 × 4 = 20, তো 4 মিনিট আমাদের অ্যান্সার হয়ে যাবে। এ বি ট্যাপ একটি বালতিতে যথাক্রমে 8 ঘন্টা 6 ঘন্টা জলপূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পর এ ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে বালতিকে জলপূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে? তাহলে এ কত দিয়েছে 8 ঘন্টা, বি কত দিয়েছে 6 ঘন্টা। কি করব ওই সেম টু সেম আগের মতোই করব, আমরা লসাগু নিব এই সব অঙ্কের ক্ষেত্রে। তো কত নিব 24 নিলাম, 8 × 3 = 24, তাহলে কত করছে 1 ঘন্টায় 3 মিনিট এ করছে, বি কত করবে 6 × 4 = 24, 4 মিনিট করবে। এবার বলছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার 3 মিনিট পর, একসঙ্গে খুলে দেওয়ার 3 মিনিট পর একসঙ্গে খুলছে, তো 3 আর 4 যোগ করলে কত হবে 7, 7 × 3 করে দেবো, 7 × 3 = 21, তাহলে আমরা বাকি কত মোট কত ছিল 24 আর কত হয়েছে 21, তো বাকি কত থাকবে 24 থেকে 21 বাদ দিয়ে দেবো আমরা, কত থাকবে 3। এবার বলেছে এই 3 যে বাকি অবশিষ্ট থেকে যেটা কে করবে বি ট্যাপ করবে, বি ইউনিট কত 4, আর কত কাজ বেঁচে মানে কত সময় এইটা বেঁচে আছে কাজটা 3, তো তার বি করবে কত 3/4 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এটা হয়ে যাবে ঘন্টায় আমাদের। দেখবে আমি নল চৌবাচ্চা করাচ্ছি কিন্তু মাঝে মধ্যে আমি বলে দিচ্ছি কাজ করছে, ওই কাজের অঙ্ক করতে গিয়ে এখানে ওই অভ্যাসটা বসে গেছে, তো একটু কারেকশন করে নেবে, ঠিক আছে। কি বলছে একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জলপূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চা নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে? মনে করি একটি নল, মনে করি এ ধরে নিলাম, কত করছে 40 মিনিটে জলপূর্ণ করছে, 40 মিনিটে জলপূর্ণ করছে। এবার আবার একটু বলেছে 1/5 অংশ, তাহলে আবার ধরে নিচ্ছি এ ধরে নিচ্ছি 5 আর বি ধরে নিচ্ছি 1, কিন্তু এটা কি করছে বিটা খালি করছে, ঠিক আছে। তো এ করছিল আর কত 40 মিনিট, আবার এখানে এ কত করছে 5, তাহলে কত হবে টোটাল কত হবে 40 × 5 করে দেবো, কত হবে 200 হয়ে যাবে আমাদের।
এবার দেখবে এ পূর্ণ করছে এ খালি করছে, তাহলে কি হবে 5 থেকে 1 বাদ হয়ে যাবে, কত হবে 4। বাস এই 200টা যে কাজ করছিল একসাথে এটা 200কে 4 দিয়ে ভাগ করে দেবো, তো 4 5 20, তাহলে আমাদের অ্যান্সার হবে 50 মিনিট। এ বি সি নল তিনটি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15, 10, 12 মিনিটে জলপূর্ণ হয়। তিনটি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর সি নল বন্ধ করে দেওয়া হলো। সম্পূর্ণ চৌবাচ্চা কত মিনিটে পূর্ণ হবে? তাহলে কী করবো, এ ধরেন এ বি আর সি এইভাবে লিখে দেবো আমরা। এ কত করছে 15 মিনিটে, বি করছে 10 মিনিটে, আর সি করছে 12 মিনিটে। তাহলে কী নেবো, আবার আমার লসাগু নিয়ে নেবো, কত নেবো 60 নিয়ে নেবো, 15 4 60, তাহলে 1 মিনিটে কত করছে 4 মিনিট এ করছে। বি কত করবে 6 মিনিট, সি কত 12 5 60, 5 ইউনিট। এবার বোঝে তিনটি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর, একত্রে 3 মিনিট খুলে, তিনটায় যোগ করবো 4 6 আর 15 যোগ করলে 4 6 10 আর আছে 15, 15 করছে কত 3 মিনিট করছে, 3 দ্বিগুণ করবো 15 দিনে 45, মোট কত করেছিল 60 আর কত আছে 45, তো অবশিষ্ট কত থাকবে 60 থেকে 35টা আমরা বাদ দিয়ে দেবো, কত হবে 15। এবার বলেছে আমাদেরকে সি নলটাকে বন্ধ করে দিতে বলেছে, তো সি নলটাকে আমরা বন্ধ করে দিলাম। বাঁচলো কি এ আর বি, এ আর বি কত করছে একসাথে 6 আর 4 যোগ করলে কত হবে 10, তাহলে 15কে 10 দিয়ে ভাগ করবো, কত হবে 1.5। এবার বলেছে আমাদেরকে সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হবে। আগে 3 মিনিট লাগছিল আর এখন 1.5 মিনিট লাগছে, তো সম্পূর্ণ হতে কত লাগবে, সম্পূর্ণ হতে লাগবে এই 3 + 1.5, তাহলে আমার হয়ে যাবে 4.5 মিনিট। এই ধরনের টিপগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক করবে এবং শেয়ার করবে এবং কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।